আপনার ভিডিও অনেক কেটে যায়, মানে ইয়ে যায় এরকম। এখন আমরা বেঞ্চুরিমিটার অঙ্ক দেখব। এখানে বলা হয়েছে একটি বেঞ্চুরিমিটারে প্রতি সেকেন্ডে 50 লিটার পানি প্রবাহিত হচ্ছে। মিটারের থ্রোটের ব্যাস 13.6 সেন্টিমিটার এবং মিটার সহগ 0.97। একটি পারদ ব্যবহৃত ম্যানোমিটারে চাপের পার্থক্য 5 সেন্টিমিটার হলে বেঞ্চুরিমিটারে বড় প্রান্তের ব্যাস নির্ণয় করো। তাহলে গত ক্লাসে আমরা অঙ্কে দেখছিলাম যে বড় প্রান্তের ব্যাসকে 1 নম্বর সেকশন ধরা হয় আর থ্রোটকে 2 নম্বর সেকশন ধরা হয়। তাহলে যেহেতু বড় প্রান্তের ব্যাস বের করতে বলছে, আমরা ধরে নিব যে বড় প্রান্তের ব্যাস D1 সেন্টিমিটার। ব্যাস মানে কি ডি বা ডায়া, আর যেহেতু বড় প্রান্ত 1 নম্বর সেকশন এই জন্য D1 ধরে নিলাম। তাহলে বড় প্রান্তের ক্ষেত্রফল A1 ইকুয়াল কী হবে? সূত্র হলো π/4 ডি স্কোয়ার। এখন দেখো π/4 এর মান 0.785 আর এখানে T1 স্কোয়ার এটা রাখলাম, ঠিক আছে। এখন এখানে আমরা সাইন নোট দেব। তাহলে সাইন নোটে দেখো এখানে নির্গমন দেওয়া আছে 50 লিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত? 50 লিটার। তাহলে নির্গমনকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। নির্গমন বা ডিসচার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কিউ ইকুয়াল 50 লিটার পার সেকেন্ড। এরপরে ওই কোথায় জানি অঙ্ক করাইলাম, সম্পর্কগুলো লেখা ছিল মিটার থেকে লিটার। তুমি খাতায় তুলছো এটা? দেখো এখন আমরা কিছু সম্পর্ক দেখি যে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 কেজি ইকুয়াল টু কি 1000 লিটার। 1 গ্রাম ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব, মানে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 গ্রাম অথবা 1000 মিলিলিটার, ঠিক আছে। 1 কেজি ইকুয়াল টু 1 লিটার, আর 1 লিটার ইকুয়াল টু 1 কেজি ইকুয়াল কি 1 লিটার, আবার 1 লিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এই সম্পর্কগুলো মনে রাখতে হবে, বিশেষ করে এই সম্পর্কটা বেশি কাজে লাগবে। 1 কেজি ইকুয়াল 1 লিটার ইকুয়াল কি 1000 সেন্টিমিটার কিউব। এটা এক কথায় আমরা যদি কেজি বা লিটার থেকে সেন্টিমিটার কিউবে আসি 1000 দ্বারা কি গুণ করতে হবে। হ্যাঁ, এখন দেখো তাহলে এখানে আছে লিটার, আমরা চেষ্টা করব যে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলোকে সেন্টিমিটারে করার জন্য, মানে দৈর্ঘ্য এককে সেন্টিমিটারে কাজ করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে 50-50 নিলাম, লিটার থেকে সেন্টিমিটারে আসবে। আমরা জানি 1 কেজি বা 1 লিটার ইকুয়াল কি পানির ক্ষেত্রে 1000 সেন্টিমিটার কিউব। এই জন্য লিটার থেকে সেন্টিমিটার কিউবে আসার জন্য 1000 গুণ দিচ্ছি, আর এখানে সেকেন্ড সেকেন্ড রাখছি। তাহলে 50-এর সাথে 1000 গুণ দিলে কি 50,000 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এখানে থ্রোটের যে ব্যাস এটা দেওয়া আছে 13.6 সেন্টিমিটার। তাহলে থ্রোটের ব্যাস D2 ইকুয়াল টু 13.6 সেন্টিমিটার নিলাম। তাহলে থ্রোটের ক্ষেত্রফল A2 ইকুয়াল কি π/4 D2 স্কোয়ার। তাহলে π/4 নিলাম আর D2 এর মান 13.6 স্কোয়ার দিলাম, ক্যালকুলেটর হিসাব করলে 145.19 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখো একটি পারদে ব্যবহৃত ম্যানোমিটারে চাপের পার্থক্য 5 সেন্টিমিটার। এখানে যে পার্থক্য দেওয়া আছে এটা মূলত পারদ পার্থক্য। কার পার্থক্য? পারদ পার্থক্য। কিন্তু আমরা যে প্রেশার পরিমাপ করবো এটা কার প্রেশার? হয়তো বা পানির প্রেশার, নয়তো বা তেলের প্রেশার, এক কথা হালকা কোনো বস্তুর প্রেশার বা লিকুইডের প্রেশার। তো এই ক্ষেত্রে পারদের যে হেড, পানির যে হেড, ওইটা তো এক হবে না, হবে? কারণ পারদের আপেক্ষিক গুরুত্ব একটা, এই জন্য পারদের জন্য প্রেশার হেড একটা হবে, আর পানির আপেক্ষিক গুরুত্ব আরেকটা। তাহলে পানির জন্য প্রেশার হেড কি আরেকটা হবে। তাহলে এই জন্য আমরা যেহেতু এখানে লিকুইড বা পানি ইউজ করতেছি, তাহলে এই জন্য লিখবো যে হেডের পার্থক্য এস ইকুয়াল টু, সূত্র হলো S2 - S1 বাই S1 ইন্টু হলো H। তাহলে এখানে বড় হাতের এসটা কি? পারদ পার্থক্য। আর ছোট হাতের এসটা কি? আমরা যে লিকুইডের প্রেশার নির্ণয় করব ওই লিকুইডের প্রেশার পার্থক্য, ঠিক আছে। তো এটা হলো। এখন প্রশ্ন যদি দেওয়া থাকে যে ডাইরেক্ট হেডের পার্থক্য, ঠিক আছে, হেডের পার্থক্য ডাইরেক্ট দেওয়া থাকে, তাইলে আমরা এইচ ইকুয়াল টু ধরো যেটা দেওয়া থাকবে সেটা ধরবো, ছোট হাতের এইচ। আর যদি প্রশ্নে বলে যে ম্যানোমিটারের চাপের পার্থক্য, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি ধরবো? এটা বড় হাতের এইচ ধরে নেব, ঠিক আছে। যদি বড় হাতের এইচ থাকে তাহলে বড় হাতের এইচ থেকে ছোট হাতের এইচ বার করতে হবে, আর যদি ছোট হাতের এইচ থাকে তাহলে তো থাকলোই, আর কোনো কাজ নেই। তাহলে S2 কি? S2 মানে ভারী তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে এখানে ভারী তরলটা কি? পারদ, এই জন্য 13.6। মাইনাস হলো হালকা তরলের আপেক্ষিক গুরুত্ব, পানির ক্ষেত্রে 1। তাহলে পানির ক্ষেত্রে S1 এর মান 1 আর H এর মান হলো 5 নিলাম। তাহলে এটা হিসাব করে কি 63 সেন্টিমিটার পানির উচ্চতায় আসলো। আগে ছিল এটা পারদের উচ্চতায়, আর এই পারদ থেকে এখন কিসে আসছে? পানির উচ্চতায় বা পানির হেডে আসছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে।
আর এখানে ভেঞ্চুরি মিটারের সহগ ধরছিলাম আমরা কি ওই কে এর মানই দেওয়া আছে 0.97, তাহলে কে এর মান 0.97 নিলাম। এখন আমরা জানি সূত্র যে কিউ ইজিক্যাল টু কে a1 a2 বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু কি রুট ওভার 2gh। তাহলে দেখো এখন আমাদের টার্গেট হলো এখানে a1 এর মান বের করা, কারণ a1 এর মান বের করতে পারলে d1 এর মান বের করতে পারবো। তাহলে a1 এর মান যদি বের করতে চাই এই রুটগুলোকে ভ্যানিশ করতে হবে, এই জন্য উভয় দিকে কি বর্গ করতে হবে। তাহলে কিউ এর সাথে স্কোয়ার করলে কিউ স্কোয়ার, কে এর সাথে স্কোয়ার করলে কে স্কোয়ার, a1 এর সাথে স্কোয়ার করলে a1 স্কোয়ার, a2 এর সাথে স্কোয়ার করলে a2 স্কোয়ার। রুট ওভার 2gh এর সাথে যদি স্কোয়ার করি স্কোয়ার রুট কাটা, তার মানে 2gh থাকবে। এখানে যদি স্কোয়ার করি স্কোয়ার রুট কাটা, তার মানে a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার থাকবে। এখন দেখো এখন আমরা আর গুণ করবো, তাহলে এই যে a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার এটা কি নিচে আছে, তাহলে এটা উপরের কিউ স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে a1 স্কোয়ারের সাথে কিউ স্কোয়ার গুণ করলে কি কিউ স্কোয়ার a1 স্কোয়ার, তারপরে মাইনাস নিলাম, আবার a2 স্কোয়ারের সাথে কিউ স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার a2 স্কোয়ার, ইকুয়াল ইকুয়াল দিলাম, 2gh নিলাম, কে স্কোয়ার নিলাম, a1 স্কোয়ার a2 স্কোয়ার নিলাম। এখন দেখো কিউ স্কোয়ার a1 স্কোয়ার রাখলাম, আমার টার্গেট কি a1 এর মান বের করা, আর এখানে a1 আছে সেই জন্য এটারে ডান থেকে বামে নিলাম, তাহলে চিহ্ন প্লাস এদিকে আনলে মাইনাস হবে। আর এটা তো কোনো কাজ নেই আছে, এখানে a2 আছে, a2 তো মান বের করার দরকার নেই, a1 এর মান বের করতে হবে, সেই জন্য এটা বাম থেকে ডানে নিব, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। হওয়ার পরে এখানে a1 স্কোয়ার কমন নিলাম, কমন নিলে কি থাকে এখানে কিউ স্কোয়ার, আর এখানে থাকে 2gh কে স্কোয়ার a2 স্কোয়ার, আর এখানে যা আছে তাই নিলাম। এখন দেখো এখন যদি আমরা a1 স্কোয়ারের মান বের করি, মনে করো a1 স্কোয়ারের মান বের করি, তাহলে এখানে যা আছে তাই থাকবে, আর এটা উপরে আছে এটা এদিক পাস করলে কি নিচে চলে যাবে। এখন a1 এর সাথে যে স্কোয়ারটা ছিল এটা এদিক পাস করলে কি রুট হয়ে যাবে, কি বুঝতে পারছো? এখন ইকুয়াল ইকুয়াল দিলাম, এখানে যে মানগুলো পাইছি এই সাইন নোট থেকে এই মানগুলো বসাই দিলাম, বসাই দিয়ে হিসাব করে a1 এর মান আসবে 1043.89। ঠিক আছে, যদি সমীকরণ টেনে কাজ করে এখানে একক দেওয়া যাবে না, বা দিয়ে যদি লেখো। ঠিক আছে, তাহলে a1 ইকুয়াল কত 1043.89, তাহলে a1 এর মান আবার কত পাইছি আমরা 0.785 d1 স্কোয়ার, তাহলে এটা দিলাম। এখন যদি d1 এর মান বের করো তাহলে এটা জায়গায় এটা থাকবে, এটা উপরে আছে নিচে চলে আসবে, স্কোয়ারটাকে রুট করে দিলাম, ক্যালকুলেটর হিসাব করলে 36.46 সেন্টিমিটার। তাহলে এখানে বলো কোনো প্রশ্ন আছে কিনা?